আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবারও নতুন একটি রেসিপি, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো এটা অনেক ফেমাস রান্না, সবাই খায়, সবারই খুব পছন্দ। হ্যাঁ বন্ধুরা, আমারও খুব পছন্দ। তবে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা আমার পছন্দ। আমার বেবি পেটে আসার পরে আমার খুব খেতে ইচ্ছে করছিল, সেই থেকে আর কি আমার পছন্দ। তার আগে আমার পছন্দ ছিল না, তো সেই থেকেই আমি খাই। আমার খুবই ভালো লাগে। আর যখন হয় ধুন্দুল নিজের গাছের, নগদে টাটকা ধুন্দুল পেড়ে নিয়ে আসা, রান্না করা, তখন তো বুঝতেই পারছেন কতটা খাবার লোভনীয় হতে পারে। আমি আজকে আসলে একটু অন্যরকমভাবে রান্না করছি, এই জন্যই নতুন বললাম। কারণ ধুন্দুল চিংড়ি মাছ তো নতুন হয় না, কিন্তু আমি নতুন বলার একটাই কারণ, আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। আজকে আমি একদম অল্প উপকরণ দিয়ে রান্না করছি। বিশ্বাসই করতে পারবে না যে এত অল্প উপকরণ দিয়ে ধুন্দুল রান্না করছি। শুধু কাঁচামরিচ, হালকা অল্প একটু কালারের জন্য একটু গুঁড়ামরিচ দিচ্ছি, তারপর ধনেপাতা দিচ্ছি, হলুদ, লবণ, তেল, আর কিচ্ছু না। বিশ্বাস করেন আমি আর কিচ্ছু দিই নাই। ওই মুহূর্তে আসলে আমার ভিডিওটা করা উচিত ছিল, আমি করতে পারি নাই। হ্যাঁ, আর কিচ্ছু দিই নেই, একদম মা খায়া, মনে করেন ধুন্দুল আমি একটু পানিও দিই না, হাতটাও ধুই নেই। মা খায় আমি এইভাবে চাপা ঢাকনা দিয়ে ঢাইকে বসায় রাখছি। একটা আলু দিছিলাম, ধুন্দুলটা কইমা গেলে তো একটা আলু দিলে আর কি ধুন্দুলটা খুব ভালো লাগে খেতে, একটা আলাদা টেস্টের লাগে। তখন মানে আমি বসাইছি, তার কিছুক্ষণ পরে পানি উঠছে, উঠার পরে যে কইমা গেছে তখনকার ভিডিও। আসলে ওই মুহূর্তে আমি লাইভে ছিলাম, এই জন্য আর কি ভিডিওটা দেখানো হয় নাই। সো লাইভ কাটার পরে আসলে আমি ভিডিও করছি, তো এই জন্য মনে করেন মশলাটাও দেখাতে পারি নাই। তা প্লাস তারপর আবার যে পানি, অনেক পানি উঠছিল, মানে কি বলবো, কড়াই ভরে গেছিলো, এত পানি উঠছিল। তো পরে যখন একদম মাখা মাখা হয়ে গেছে তখন নামাইছি। মানে এইভাবে রান্না করলে যে কী টেস্ট, আপনারা না খেলে বুঝবেন না। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।